আর এই হাতিবান্ধা স্টেশনে এখন আর হাতি না থাকলেও গরু নিয়ে ঠিকই লোকজন দাঁড়িয়ে থাকে, এটাকে গরুবান্ধা বলা যায়। আমার মনে হয় কোনো এক সময় এই স্টেশনে হাতিকে বেঁধে রাখা হতো, তার কারণেই আমার মনে হয় স্টেশনটির নাম এই জন্য হাতিবান্ধা রাখা হয়েছে। ভোটমারিকে একটা ভোট মেরে দিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। ভাই পাটগ্রামে এসে আমাদের মানে উঠতে আমরা পাটের মতো হয়ে গেছি। হ্যাঁ, এত ভিড়। তো আমরা এই ট্রেনটাতে আমরা আবার গেছিলাম বুড়িমারি স্টেশনে। বুড়িমারি স্টেশন থেকে আমরা আবার এই ট্রেনে ব্যাক করতেছি পার্বতীপুরের উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রেনের লোকও এখন রিভার্স হবে, ইঞ্জিন রিভার্স হবে। বুড়িমারি কম্পিউটার ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো পাটগ্রাম রেলওয়ে স্টেশনে, আর আমরা আজকে এই ট্রেনেই যাব। সেই সাথে আমরা প্রবেশ করে গেলাম হাতিবান্ধা রেলওয়ে স্টেশনে। তো আজকে আমরা নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকে সরকারহাট থেকে আমরা এখন একটি অটোতে উঠেছি, আর অটোতে করে আমরা যাব হচ্ছে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে সরেওর বাজার। সরেও বাজার হচ্ছে রেল লাইন। সরেওর বাজারের পাশ দিয়ে চলে গিয়েছিল রেল লাইন। এইদিকে রংপুর মানে ওইদিকে সিট পাওয়া মুশকিল হয়ে যাবে। এখান থেকে সিট না পাইলে তো অটো থেকে নেমে আমরা পাটগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসলাম, আর এখন যাচ্ছি হচ্ছে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। এই যে সামনেই হচ্ছে রেলওয়ে স্টেশন। এই হচ্ছে পাটগ্রাম রেলওয়ে স্টেশন, আর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে বর্তমানে আমি রয়েছি হচ্ছে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে, আর আমাদেরকে একটি লোকাল ট্রেনে আজকে যাত্রা করতে হবে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর প্যাসেঞ্জার। এই প্যাসেঞ্জার সবগুলোই আসলে ট্রেনের অপেক্ষায় রয়েছে, আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করছি। বুড়িমারি কম্পিউটার ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো পাটগ্রাম রেলওয়ে স্টেশনে, আর আমরা আজকে এই ট্রেনেই যাব। প্রচুর চাপ রয়েছে, প্রচুর যাত্রীর চাপ। এই ট্রেনটাই বুড়িমারি যাবে। পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এটা বুড়িমারি কম্পিউটার ট্রেন এখন ছাড়ে দিল, আমরা এই ট্রেনেই উঠছি। আর ম্যাক্সিমাম যাত্রীগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যাত্রীগুলো প্যাসেঞ্জারগুলো সব লালমনিরহাটের উদ্দেশ্যে যাবে। তো বুড়িমারি যে স্টেশন সেখানে অনেক জ্যাম আছে, জ্যাম থাকার কারণে আসলে ওখানে এখানকার যাত্রীগুলা এখান থেকেই উঠছে, আবার রিটার্ন করবে লালমনিরহাটের উদ্দেশ্যে। আর আজকে যে পরিমাণে ট্রেনের মধ্যে প্যাসেঞ্জারের চাপ, পুরোটা রাস্তা আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, কোনো উপায় নাই। পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যতগুলো প্যাসেঞ্জার এই ট্রেনে আছে, ম্যাক্সিমাম প্যাসেঞ্জারগুলোই বুড়িমারি যাচ্ছে। কেননা এই ট্রেনটা বুড়িমারি যায়, বুড়িমারি যাওয়ার পরে এই ট্রেনটা আবার এদিকে আবার ব্যাক করে। আর বুড়িমারি স্টেশন থেকে প্রচুর পরিমাণে যাত্রী ওখানে উঠে, যার কারণে এই স্টেশনে যে প্যাসেঞ্জারগুলো থাকে তারা আসলে সিট পায় না, এজন্য এখান থেকে তারা উঠছে, আবার এখান থেকে তারা আবার ব্যাক হবে। তো আমরা ঠিক তাই কাজটাই করলাম, যে পাটগ্রাম থেকে উঠলাম। পাটগ্রাম থেকে ওঠার পরে আমরা বুড়িমারি যাব, ওখান থেকে আমরা যদি সিট পাই কোনো একটা সিটে বসবো।
আর এই বুড়িমারি কম্পিউটার ট্রেনটি পার্বতীপুর থেকে ছেড়ে আসে বুড়িমারির উদ্দেশ্যে। আর আমরা পাশে দেখতে পাচ্ছি সড়ক পথ, ওই দিক দিয়ে সড়ক পথ চলে গিয়েছে। রাস্তার দুই পাশে আমরা বালু এবং হচ্ছে পাথর দেখছি এখানে। পাথরগুলো কোথা থেকে নিয়েছে? কোথা থেকে আসে দাদা? এই পাথরগুলো সব ইন্ডিয়া থেকে নাকি আসে। বড় বড় পাথর, এগুলো ভেঙে ছোট করে। এখানে যে আমরা মেশিন গুলো দেখতে পাচ্ছি, বড় সাইজের পাথরগুলো এখানে ভেঙে ছোট করা হয়। এই পাথরগুলো শুনলাম ট্রেনের এক যাত্রী বললো ইন্ডিয়া থেকে আসে। ওই পাশে হচ্ছে সড়ক সেতু। একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে সড়ক সেতু এবং রেলপথ, সড়ক পথ এবং রেলপথ দুইটা একই সাথে পাশাপাশি। আর আমাদের ট্রেন ভালো একটা স্পিড নিয়ে যাচ্ছে এখন। বিশাল এলাকা জুড়ে আমরা এই পাথরের ইয়েটা দেখছি। আমরা সম্ভবত স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি, কারণ ট্রেনের স্পিড অনেকটাই কমে গিয়েছে। এই যে আমাদের ট্রেনের লোকও এখন রিভার্স হবে, ইঞ্জিন রিভার্স হবে। আমাদের ট্রেনের ইঞ্জিন রিভার্স হবে এখন। আর এ হচ্ছে মূলত বুড়িমারি রেলওয়ে স্টেশন। আর এইদিকে আপনারা দেখছেন পাথর, এই পাথরগুলো সবগুলোই ইন্ডিয়া থেকে আসে আর এখানে যে ভেঙে ছোট করে। আর এই পাথরগুলোই মূলত দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। ওই যে আমাদের ইঞ্জিন যাচ্ছে। পাটগ্রাম স্টেশন থেকে আমরা যদি ট্রেনে না উঠতাম, তাহলে পাটগ্রাম থেকে যদি আমরা এই ট্রেনে উঠতাম, তাহলে বসার মতো কোনো স্পেস পেতাম না, সিট পাওয়া যেত না। তো যার কারণে আমরা পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এই কমিউটার ট্রেনে উঠছি। উঠার পরে আবার এই যে আমরা বুড়িমারিতে এসেছি। স্টেশনের পাশে মূলত যে পাথরগুলো দেখছেন, এগুলো আসলে ইন্ডিয়া থেকে আসে। আর এই যে এই ভাই হচ্ছে তথ্য দিল, এগুলো কি 0 পয়েন্ট না? সামনে সড়ক পথে আসে, এগুলো ইন্ডিয়ান ট্রাকে আসে। আর এখানকার মানুষের মূলত প্রধান পেশাটাই হচ্ছে যে পাথর ব্যবসা। তো আমি ইচ্ছা করলে ট্রেন থেকে নেমে আপনাদেরকে পুরা ভিউটা দেখাতে পারতাম, যদি আমি ট্রেন থেকে নামি সিটটা হারাইতে হবে, মানে বসার মতো কোনো স্পেস পাবো না। পরে প্রচুর জ্যাম, অনেকে দাঁড়িয়ে আছে, মানে নামা এই জন্যই সম্ভব না। আর আমার এখান থেকে যেতে হবে হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন, অনেকটা জার্নি করতে হবে, যার কারণে আমি আর বাইরে নামলাম না। তো এখান থেকেই আপনাদেরকে আমি একটু ভিউটা দেখাই। এই যে পেছনে, এই যে ওইদিকে হচ্ছে মূল স্টেশন। আর আমাদের ইঞ্জিনটা রিভার্স সম্পূর্ণ হয়ে গেছে, অল্প সময়ের মধ্যেই এখান থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দেবে। আপনারা সাথেই থাকুন, উপভোগ করতে থাকুন আজকে কমিউটার ট্রেনের আমাদের আজকের যাত্রা। আর এদিকে আমরা লাইনগুলো দেখলাম, খেয়াল করলাম, সবগুলোই হচ্ছে মিটার গেজ। এইদিকে আসলে এখনো বট গেজ লাইন নাই। লম্বা একটি হুইসেল দিয়ে আমাদের কমিউটার ট্রেন ছেড়ে দিল বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে। এখানে আসা পরে খুব একটা লেট হয় না, যাত্রী উঠানামা সম্পূর্ণ এবং হচ্ছে ট্রেনের ইঞ্জিন রিভার্স করা দিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো সময় এখানে সে অবস্থান করে। তো আমরা এখন চলে যাচ্ছি বুড়িমারি স্টেশনকে পেছনে রেখে। আর এই রেলের এরিয়াতে তো আমি প্রথমে বললাম যে পাথর,
ইন্ডিয়ান পাথরগুলো এখানে আসে। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 12টা। দেখি আমরা কয়টার সময় গিয়ে পার্বতীপুর স্টেশনে পৌঁছাই। সাথেই থাকুন, দেখতেই থাকুন আজকে আমাদের এই রোমাঞ্চকর ট্রেন ভ্রমণ। লোকাল কম্পিউটার ট্রেন, এই যে আমাদের ট্রেনের ইঞ্জিন দেখা যায় ওখান থেকে। তো বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আমরা আবারও চলে আসলাম হচ্ছে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে। আর এই যে প্রাইভেট কারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে আসলে ইচ্ছা করলে প্রাইভেট কারগুলোতে করে আপনারা রংপুর যেতে পারবেন। এই প্রাইভেট কারগুলো মূলত আসলে এখান থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর আজকে প্রচুর চাপ রয়েছে, এই যে এই পাশে যাত্রী আছে, এই পাশে মোটামুটি উঠানামা হচ্ছে। আর ওই পাশে স্টেশনের প্ল্যাটফর্ম যেদিকে রয়েছে ওইদিকে তো আরো বেশি, এই যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এখন প্রত্যেকটা বগি। তো এখন আমরা রয়েছি পাটগ্রাম রেলওয়ে স্টেশনে। কেমন লাগছে আজকে আমাদের এই যাত্রা? সাথেই থাকুন, পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই যে আমার পাশে আমাদের জীবন দাদা রয়েছে। পাটগ্রাম স্টেশন সম্পর্কে কিছু বলবেন আপনি? ভাই, পাটগ্রামে এসে আমাদের মানে উঠতে আমরা পাটের মতো হয়ে গেছি। হ্যাঁ, এত ভিড়। তো আমরা এই ট্রেনটাতে আমরা আবার গেছিলাম বুড়িমারি স্টেশনে। বুড়িমারি স্টেশন থেকে আমরা আবার এই ট্রেনে ব্যাক করতেছি পার্বতীপুরের উদ্দেশ্যে। তো এই ট্রেনে এত ভিড় এটা জানা ছিল না। তো যাই হোক, নতুন অভিজ্ঞতা হইলো। তবে এখান থেকে মানে রংপুর যাওয়ার মানে ম্যাক্সিমাম যাত্রীরা যায় হচ্ছে ওই মাইক্রো প্রাইভেট কারগুলোতে। এটাতে করে মানুষ মানে বেশিরভাগই যায় রংপুরে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোতে করে মানুষ রংপুরে মোটামুটি মানুষ বেশি যাতায়াত করে, এই হচ্ছে বিষয়। তবে ট্রেনের উপরে মানুষ নির্ভর কম করে, কারা করে যারা একদম মানে ছোট ছোট স্টেশনগুলোতে যাবে তাদের জন্য আর কি এই ট্রেনটাই হচ্ছে মেইন যাত্রার অবলম্বন। ঘড়ির কাঁটায় এখন সময় 12:16। আর ঠিক 12টায় ছেড়ে দিয়েছিল হচ্ছে আমাদের ট্রেন। আমাদের এখানে আসতে মোটামুটি 15 মিনিট সময় লাগলো। আর এখানে আমাদের এই ট্রেনের হল টাইম ছিল মাত্র 3 মিনিট। 3 মিনিট যাত্রা বিরতি সম্পন্ন করে যাত্রী ওঠানামা শেষ করে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। বিদায় পাটগ্রাম রেলওয়ে স্টেশন। পাটগ্রাম রেলওয়ে স্টেশনকে পেছনে রেখে আমরা চলে যাচ্ছি এখন। বুড়িমারি স্টেশন থেকে ছেড়ে এসে আমরা এখন অবস্থান করছি আলাউদ্দিননগর স্টেশনে। যাত্রাপথে এটা এই ট্রেনের দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন। খুব একটা বেশি সময় এখানে সে যাত্রা বিরতি দেয় না, মাত্র 1 মিনিটের মতো এখানে সে দাঁড়ায়, এখন আবার সে ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন আলাউদ্দিননগর স্টেশন থেকে যাচ্ছি পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। আলাউদ্দিননগর। বুড়িমারি স্টেশন থেকে এই ট্রেনের প্রথম যাত্রা বিরতি স্টেশন হচ্ছে পাটগ্রাম রেলওয়ে স্টেশন, দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন হচ্ছে আলাউদ্দিননগর, এরপর সম্ভবত বাউরা স্টেশন হবে। এই যে ঝুলে যাচ্ছে একজন। আর এদিকে এসে একটা জিনিস খেয়াল করলাম, এখানকার মানুষজন ম্যাক্সিমামই ভুট্টা চাষ করে, প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয় এদিকে।
বুড়িমারি থেকে ছেড়ে এসে আমরা এখন চলে এসেছি বাউরা স্টেশনে। আর বুড়িমারি স্টেশন থেকে বাউরা স্টেশন এই ট্রেনের এটা হচ্ছে তৃতীয় যাত্রা বিরতি স্টেশন। তো আমরা অবশেষে চলে আসলাম বাউরা রেলওয়ে স্টেশনে। আমার ওই পাশে হচ্ছে প্ল্যাটফর্ম, আসলে এই পাশ থেকে দেখানো সম্ভব হচ্ছে না, কেননা আসলে ট্রেনে প্রচুর জ্যাম এবং সিট থেকে যদি উঠি তাহলে আর বসার স্পেস পাবো না। তো এই হচ্ছে বাউরা স্টেশন। আর বুড়িমারি থেকে ছেড়ে এসে বাউরা স্টেশনটি এই ট্রেনের তৃতীয় যাত্রা বিরতি স্টেশন। ঘড়ির কাঁটায় এখন সময় 12টা 35 মিনিট। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল বুড়িমারি স্টেশন থেকে 12টার সময়। মোটামুটি বুড়িমারি স্টেশন থেকে আমাদের বাউরা স্টেশনে আসতে সময় লেগেছে 35 মিনিট। আর প্রচন্ড গরম আজকে, মানে ট্রেনের ভেতরে বসে থাকাটা খুব কষ্টদায়ক। লম্বা হুইসেল দিয়ে দিয়েছে। আর এই বাউরা স্টেশনে এই ট্রেনটি এসে পৌঁছেছিল 12টা 35 মিনিটে। ঘড়ির কাঁটা এখন সময় 12টা 37 মিনিট। তার মানে এই স্টেশনে হল টাইম হচ্ছে 2 মিনিট। আর এই 2 মিনিটের মধ্যে যাত্রী ওঠানামা সম্পন্ন করে ট্রেনটি এখন আবার ছেড়ে দিচ্ছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা বিদায় নিয়ে নিচ্ছি বাউরা স্টেশন থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী স্টেশনে। এই যে আমরা বাউরা স্টেশনকে বিদায় জানিয়ে বাই বাই জানিয়ে এখন যাচ্ছি পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। আর আমরা আজকে যাত্রা করব একদম পার্বতীপুর পর্যন্ত বুড়িমারি থেকে। সেটা ভিডিও শুরুতেও আপনাদেরকে বলেছি, সাথেই থাকুন, উপভোগ করতে থাকুন আজকের অ্যাডভেঞ্চার। ট্রেনটা যতক্ষণ থেমেছিল ততক্ষণ প্রচুর একটা গরম ছিল ভিতরে। যাই হোক, ট্রেনটা এখন ছাড়া পরে সেই ইয়েটা নাই, এখন বেশ বাতাস পাচ্ছি, আরামদায়ক। করতোয়া এক্সপ্রেস ট্রেনটিতে করে আমরা কিন্তু এই বাউরা স্টেশনে এসে নেমেছিলাম, গেছিলাম সরকারহাটে এক ভাইয়ের বাসায়। তো ওখান থেকে আমরা এখন আবার নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো আমরা যাব পার্বতীপুর স্টেশনে। ওখান থেকে আমরা যে কোনো একটা ট্রেন ধরে আমরা চলে যাব নাটোর। আমরা এখন চলে আসলাম বড়খাতা রেলওয়ে স্টেশনে। বুড়িমারি স্টেশন থেকে এই ট্রেনের এটা চতুর্থ যাত্রা বিরতি স্টেশন, বড়খাতা রেলওয়ে স্টেশন। এই বড়খাতা রেলওয়ে স্টেশন। এখানেও যাত্রী ওঠানামা সম্পন্ন হবে। ঘড়ির কাঁটায় এখন সময় 12টা 46 মিনিট। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি বড়খাতা রেলওয়ে স্টেশনে। আমরা বুড়িমারি স্টেশন থেকে এই বড়খাতা রেলওয়ে স্টেশনে আমাদের পৌঁছাতে সময় লেগেছে 46 মিনিট। আর ওই পাশে প্ল্যাটফর্ম। আর আমরা প্ল্যাটফর্মের বিপরীত পাশে, জানালার পাশে আমাদের সিট। তার কারণে আসলে ওই পাশটা আমরা দেখাতে পারছি না, প্রচুর জ্যাম রয়েছে ট্রেনের ভিতরে। 5 মিনিটের একটা যাত্রা বিরতি সম্পন্ন করে এখন আমরা বড়খাতা রেলওয়ে স্টেশন থেকে চলে যাচ্ছি পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। পেছনে আমরা রেখে যাচ্ছি বড়খাতা রেলওয়ে স্টেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রেলওয়ে স্টেশনে। আর এই লোকাল কমিউটার ট্রেনের ভেতরে কোনো ফ্যান নাই। যাত্রীগুলোর খুবই কষ্ট হচ্ছে এই গরমে, প্রচন্ড গরম, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। দিনে 40টা পান খান আপনি? আচ্ছা, সেই সাথে আমরা প্রবেশ করে গেলাম হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে। এই হাতীবান্ধা রেলওয়ে স্টেশন। তবে আমরা রয়েছে প্ল্যাটফর্মের অপোজিট পাশে।
আর এই হাতিবান্ধাতেও যাত্রী ভালোই ওঠানামা হবে। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1:03। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাতিবান্ধা রেলওয়ে স্টেশনে। আমার মনে হয় কোনো এক সময় এই স্টেশনে হাতিকে বেঁধে রাখা হতো, তার কারণেই আমার মনে হয় স্টেশনটির নাম এই জন্য হাতিবান্ধা রাখা হয়েছে। হাতিবান্ধা আছে তো, এই স্টেশনে হাতিকে বেঁধে রাখা হতো, এই জন্য স্টেশনটার নাম হচ্ছে হাতিবান্ধা রেলওয়ে স্টেশন। ট্রেনের ভেতরে প্রচুর চাপ, দাঁড়ানোর মতো জায়গা নেই। এই হলো অবস্থা। একেবারে জ্যাম, দাঁড়ানোর মতো কোনো স্পেস নাই, প্রচুর চাপ রয়েছে যাত্রী। লম্বা হুইসেল দিয়ে দিয়েছে। আর এই হাতিবান্ধা স্টেশনে আমাদের ট্রেনের যাত্রা বিরতির সময় ছিল মাত্র 3 মিনিট। আর এই 3 মিনিট সময় যাত্রী উঠানামা সম্পন্ন করে এখন এই ট্রেনটি ছেড়ে দিচ্ছে তার যাত্রাপথে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। তো হাতিবান্ধাকে আমরা পেছনে ফেলে চলে যাচ্ছি পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। সাথেই থাকুন, দেখতেই থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের আমাদের ভ্রমণ গল্প বা ভ্রমণ ভিডিও। বাই বাই হাতিবান্ধা রেলওয়ে স্টেশন। আর এই হাতিবান্ধা স্টেশনে এখন আর হাতি না থাকলেও গরু নিয়ে ঠিকই লোকজন দাঁড়িয়ে থাকে, এটাকে গরুবান্ধা বলা যায়। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1:20। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভোটমারি রেলওয়ে স্টেশনে। আর এই ভোটমারিতেও ভালোই যাত্রী ওঠানামা করছে, কেউ বা উঠছে কেউ বা নামছে। আর আজকের এই জার্নিটা, লোকাল এই কমিউটার ট্রেনের জার্নিটা আসলেই কষ্টদায়ক। প্রচন্ড গরম, যেহেতু এখন গরমের সিজন, যার কারণে মূলত আসলে ট্রেনের ভেতরে প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। প্যাসেঞ্জার থাকার কারণেও প্রচুর গরম ভেতরে। ট্রেন যতক্ষণ চলছে ততক্ষণ একটু আরামেই যাওয়া যাচ্ছে, যেহেতু আমার সিটটা আসলে জানালার পাশে, সে কারণে মূলত একটু আরামে যেতে পারছি। আর ভেতরে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের খুব কষ্ট হচ্ছে যেতে। তো গার্ড সাহেব হুইসেল দিয়ে দিয়েছে, ট্রেনটি সম্ভবত এখনই ছেড়ে দেবে। লম্বা একটি হুইসেল দিয়ে দিল। আর ভোটমারি স্টেশন থেকে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। ভোটমারিকে একটা ভোট মেরে দিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। বিদায় ভোটমারি স্টেশন, দেখা হচ্ছে পরবর্তী স্টেশন। ওই পাশ দিয়ে সড়ক পথ, কিছু করার নাই। আজকে আমি যে ভিডিওটা ধারণ করছি এটা অনেকক্ষণ একটা রিস্ক নিয়েই ভিডিও ধারণ করছি। ফোনটা যে কোনো সময় পড়ে যেতে পারে। আমি আসলে ভিডিওগুলো করি ফোন দিয়ে, আমার একটা অ্যাকশন ক্যামেরা নিতে হবে।
ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1:33, আর আমরা এই মুহূর্তে প্রবেশ করে গেলাম এটা হচ্ছে যে কালীগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এই কালীগঞ্জ রেলওয়ে স্টেশনটিও লালমনিরহাট জেলার মধ্যেই পড়ে। দুপুরে 1:33 আমরা এখানে আসলাম। দেখি এখানে আমাদের এই ট্রেনের হল টাইম কেমন বা কত সময়। আর এই কালীগঞ্জ রেলওয়ে স্টেশনেও যাত্রী উঠানামা ভালোই করছে, তবে ট্রেনের মধ্যে এখনো কিন্তু কোনো চাপ কমে নেই, যাত্রী উঠছে নামছে দুটাই। প্রচন্ড গরম আজকে। এখন সময় দুপুর 1:33। কালীগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনের যাত্রা বিরতি সময় ছিল মাত্র 2 মিনিট। 2 মিনিটের একটা যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমাদের ট্রেনটি আবারও ছেড়ে দিল তার যাত্রা বিরতির পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। আপাতত বিদায় নিয়ে নিচ্ছি কালীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে কাকিনা রেলওয়ে স্টেশন। তো প্ল্যাটফর্মটা হচ্ছে অপোজিটে, আমরা বিপরীত পাশে রয়েছি। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুরে 1:42। আর আমরা বুড়িমারি স্টেশন থেকে রওনা দিয়েছিলাম 12টার সময়। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1:45। আর কাকিনা রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন ছেড়ে যাচ্ছি। আর কাকিনা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের হল টাইম ছিল মাত্র 3 মিনিট সময়। কাকিনা স্টেশনে এসে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে, মোটামুটি অনেক জ্যাম ছিল, এখানে অনেক যাত্রী নেমে গেল। তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে গিয়ে। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1:53। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি আদিতমারি রেলওয়ে স্টেশনে। আর আমার কি এটা এটা হচ্ছে নামরিরহাট। আমরা এখন অবস্থান করছি নামরিরহাট রেলওয়ে স্টেশনে। এরপরে হচ্ছে সম্ভবত আদিতমারি। আসলে এই রুটে আমি কখনো আসি নাই ট্রেন ভ্রমণ করার জন্য, লাইফে অ্যাট ফার্স্ট এটাই, যার কারণে একটু তথ্য দিতে ভুল হচ্ছে। 1:53 আমাদের ট্রেন এখানে এসেছে। দেখা যাক এখানে আমাদের ট্রেনের হল টাইম কত সময় হয়। এখানে আমাদের ট্রেনের হল টাইম ছিল মাত্র 1 মিনিট। 1 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমাদের ট্রেনটি আবারও ছেড়ে দিচ্ছে পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যাত্রা বিরতি স্টেশনে। সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন আজকে আর আমাদের এই রোমাঞ্চকর ট্রেন ভ্রমণ। লোকাল এই কম্পিউটার ট্রেনের যাত্রা কেমন লাগছে আপনাদের? আমার তো বেশ ভালোই লাগছে, যদিও আসলে প্রচন্ড গরম, যার কারণে মূলত একটু কষ্ট হচ্ছে ভিডিও লাইক করা, তারপরেও ভালো লাগছে। এই যে ভাই যাত্রা শুরু থেকে আমাদের সাথে ছিল। এখন আপনি যাবেন কোথায়? লালমনিরহাট। লালমনিরহাট। ভাই যাবে হচ্ছে লালমনিরহাটে। জি।
কোথায় যাবে? কোথায় যাবে তুমি? পুকুরি বাসা। পুকুরির বাসায়। কি নাম তোমার আম্মু? শেখ মরিয়ম সুবা। কোন ক্লাসে পড়ো তুমি? হুম? কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 তে পড়ি। ঠিক আছে, ভালো থেকো হ্যাঁ মামনি। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2টা 2 মিনিট। আর এখন আমরা অবস্থান করছি আদিতমারি রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনে বেশ যাত্রীর ভালোই চাপ রয়েছে। এই হচ্ছে আদিতমারি রেলওয়ে স্টেশন। গার্ড সাহেব বাঁশি দিয়ে দিয়েছে, হয়তোবা লম্বা একটি হুইসেল দিয়ে আমাদের ট্রেনটি আদিতমারি স্টেশন থেকে ছেড়ে যাবে। বলতে না বলতে ট্রেনটি হুইসেল দিয়ে দিয়েছে। তো আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি আদিতমারি রেলওয়ে স্টেশন থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রেলওয়ে স্টেশনে। আর এই আদিতমারি রেলওয়ে স্টেশনে আমাদের হল টাইম ছিল মাত্র 2 মিনিট। বিদায় আদিতমারি রেলওয়ে স্টেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রেলওয়ে স্টেশনে। ট্রেন ভ্রমণ করলে অপরিচিত অনেকের সাথেই পরিচিত হওয়া যায় এবং তাদের সাথে অল্প সময়ের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। দাদা, আপনি কোথায় যাবেন? লালমনি। লালমনিরহাট। আচ্ছা আচ্ছা, গিয়েছিলেন কোথায় আপনি? হাতিবান্ধা। কোথায় গিয়েছিলেন? হাতিবান্ধা। হাতিবান্ধায় গিয়েছিলেন। কি নাম আপনার দাদা? সুজন। তো এরকম ট্রেন ভ্রমণ করতে গিয়ে অনেকের সাথেই পরিচিত হওয়া যায়। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2টা 11 মিনিট। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি রইসভাগ রেলওয়ে স্টেশনে। এখানে তেমন একটা যাত্রীও নাই, প্ল্যাটফর্মও নাই। বলা যায় এটি একটি প্ল্যাটফর্ম বিহীন রেলওয়ে স্টেশন। তো এই স্টেশনে আমাদের ট্রেনের যাত্রা বিরতির সময় ছিল মাত্র 1 মিনিট। 1 মিনিটের মধ্যে যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমাদের ট্রেনটি ছেড়ে দিচ্ছে যাত্রাপথে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন লালমনিরহাট রেল স্টেশনের উদ্দেশ্যে। দেখা হচ্ছে আপনাদের সাথে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে গিয়ে। এই হচ্ছে রইসভাগ রেলওয়ে স্টেশন। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2টা 26 মিনিট। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। আর লালমনিরহাট এই স্টেশনে আমাদের ট্রেনের বেশ ভালোই হল টাইম রয়েছে। মোটামুটি 15 মিনিটের মতো সময় এখানে আমাদের ট্রেনটি এখানে যাত্রা বিরতি করবে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজ। আইসক্রিম। এই জায়গায় বলে আসেননি? হুম। লালমনিরহাট। হুম।
আর এটা আসলে মেন প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে 3 নাম্বার প্ল্যাটফর্ম। এখানে শুধুমাত্র লোকাল এবং কমিউটার ট্রেনগুলোই অবস্থান করে। তো এ হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের 3 নাম্বার প্ল্যাটফর্ম। আমি ট্রেন থেকে বাইরে নেমেছি, আবার ভেতরে যাব। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রেলওয়ে স্টেশনে। তো লালমনিরহাট স্টেশনে এসে এক ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই, কি নাম আপনার? নাইজুল ইসলাম। তো আপনার বাসা কোথায়? আমার বাসা লালমনিরহাট। এখানেই বাসা? হ্যাঁ, এখানে সাপ্তিবাড়িতে বাসা। আচ্ছা আচ্ছা। এখন আপনি কোথায় যাবেন? আমি যাবো চাচু ভাইয়ের বাড়িতে। কোথায় এটা? তিস্তা। তিস্তা। এর পরবর্তী স্টেশন নাকি? হ্যাঁ, না, এর পরবর্তী না, তার পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, একটা স্টেশন পরে। একটা স্টেশন পরে। এইরকম আসলে ট্রেন ভ্রমণ করতে গেলে অনেক লোকের সাথে পরিচয় হয়, তাদের সাথে কথাবার্তা হয়, পাশের সিটে অনেকের সাথে পরিচয় হয়ে যায়। লালমনিরহাট স্টেশনে এসে অনেকটা সময় লেট হওয়ার কারণ হচ্ছে এই ট্রেনটার ইঞ্জিন এখানে চেঞ্জ হয়, যার কারণে মূলত এখানে মোটামুটি 15-20 মিনিট এখানে যাত্রা বিরতি হয়। আর এই ট্রেনটা হচ্ছে লোকাল কমিউটার ট্রেন। ট্রেনটির নাম হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস, না ভাই? না, বুড়িমারি এক্সপ্রেস বা বুড়িমারি লোকাল কমিউটার ট্রেন। আর বুড়িমারি এই লোকাল ট্রেনটি বুড়িমারি থেকে পার্বতীপুর পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই যাতায়াত করে থাকে। পাটগ্রাম রেল স্টেশন থেকে লালমনিরহাট পর্যন্ত আসলাম হচ্ছে বুড়িমারি লোকাল ট্রেনে, বুড়িমারি এক্সপ্রেস লোকাল ট্রেনে আমরা আসলাম লালমনিরহাট পর্যন্ত। লালমনিরহাট থেকে ওখানে নামার পরে আমি এখন উঠলাম হচ্ছে লালমনিরহাট স্টেশনের এই প্ল্যাটফর্ম থেকে উঠলাম হচ্ছে পদ্মরা ট্রেনে। আর এটিতে করে আমরা যাব হচ্ছে সান্তাহার পর্যন্ত যাব। ভেতরে প্রচন্ড গরম, অনেক গরম, জানালাগুলো লাগানো আছে। আর বাদ বাকি কথা হচ্ছে আপনাদের সাথে ট্রেনটা যখন যাওয়া শুরু করবে তখন। এই গরমে একদম আলু সিদ্ধর মতো সিদ্ধ হয়ে ট্রেন থেকে এখন আমরা রওনা দিলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন বগুড়া স্টেশন পর্যন্ত আমার। লালমনিরহাট থেকে ছেড়ে এসে যাত্রাপথে তার প্রথম যাত্রা বিরতি স্টেশন এটা। তো স্টেশনের কোনো নাম এখানে আমি দেখতে পাচ্ছি না। দেখি ওইখানে একটা বিলবোর্ড আছে, দেখি স্টেশনের নামটা কি, জানার চেষ্টা করব। এখানে এই ট্রেনটি মাত্র 1 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। এই 1 মিনিট সময় যাত্রী ওঠানামা সম্পন্ন করে ট্রেনটি এখন আবার ছেড়ে দিল। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 3টা 58 মিনিট। আর আজকে আমরা এই লালমনিরহাট থেকে ভ্রমণ করব হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর বগুড়া থেকে আমরা যাব হচ্ছে নাটোর। ফোনে ওই পরিমাণ চার্জ নাই, নাটোর পর্যন্ত হয়তো বা আমাদের ভ্রমণ ভিডিও হবে না। স্টেশনের নামটা ওখানে লেখা ছিল, বাট ঠিক রাখা আছে। আমরা এখন চলে আসলাম হচ্ছে আমরা চলে আসলাম তিস্তা রেলওয়ে স্টেশনে। আর ওই যে বুড়িমারি থেকে যে ট্রেনটাতে আমরা আসছিলাম লালমনিরহাট পর্যন্ত, ওই যে ওইটা ওখানে এসে দাঁড়ায় আছে, ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে। ঘড়ির কাঁটায় এখন সময় 4টা 11 মিনিট। আর আমরা অবস্থান করছি তিস্তা রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেনটি লালমনিরহাট থেকে ছেড়ে তার গন্তব্য স্টেশন হচ্ছে সান্তাহার। আমরা নামবো হচ্ছে বগুড়া স্টেশনে। ওই যে দূরে দেখা যায় বস্তাগুলো, ওগুলো কুলিরা উঠাচ্ছে ট্রেনে। আর ওইগুলো যদি এই ট্রেনে উঠায় তাহলে অনেকটাই লেট হবে এখানে। কি করা, লোকাল ট্রেন, উপায় নেই, যেতে হবে।
তো এই ছিল হচ্ছে আজকের ব্লগ ভিডিও। সেই দুপুর 12টার সময় পাটগ্রাম থেকে উঠেছিলাম, তো এখন আসলাম হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশনে। আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল। তো বগুড়া রেলওয়ে স্টেশন থেকে আজকের আমাদের ভিডিওটি সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।